নর্থ বেঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের গন্তব্য শিটং। আমি আগের ভিডিওতেই বলেছিলাম দার্জিলিং থেকে আমরা যাব শিটংয়ে। দার্জিলিং থেকে শিটং প্রায় 55 কিলোমিটার মতো ডিস্টেন্স। 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগে শিটং পৌঁছতে। তবে আপনি যদি সরাসরি এনজিপি থেকে আসেন সেক্ষেত্রে আপনার 1.5 ঘন্টার বেশি লাগবে না, কারণ 30-31 কিলোমিটার মতো দূরত্ব এনজিপি থেকে শিটংয়ের। দার্জিলিং থেকে শিটং আসতে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে গেছিল। আমরা 3 ঘন্টার মধ্যে পৌঁছতে পারিনি, আমাদের প্রায় 4-4.5 ঘন্টার মতো সময় লেগেছিল। তার মূল কারণ ছিল রাস্তা। সাম্প্রতিক বন্যায় রাস্তা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কারণে একদম জোরে স্পিড তোলা যাচ্ছিল না। আর মাঝখানে আমরা একটু রাস্তা ভুলও করেছিলাম। তারপরে আমাদের চালক যোগেশ রাস্তার লোকাল লোকজনকে জিজ্ঞেস করে আবার সঠিক রাস্তাতে আমাদের নিয়ে গেল। তাই জন্য আমাদের শিটং পৌঁছতে বেশ অনেকটা বেলা হয়ে গেছিল। বছরের যে কোনো সময় শিটং আসা যায়, তবে এটি যেহেতু কমলা লেবুর জন্য বেশি বিখ্যাত, সবাই আসলে শিটং আসেন কমলা লেবুর বাগান দেখতে। তাই নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা শিটং এলে আপনি প্রচুর কমলা লেবু দেখতে পাবেন। যতই সময় লাগুক না কেন, অবশেষে আমরা শিটং পৌঁছেই গেলাম। এটা আমাদের হোমস্টে, লিটল টিবেট। কি সুন্দর না নামটা! হোমস্টেটাও ভারী মিষ্টি, ভারী সুন্দর। এত সুন্দর ছিমছাম করে সাজানো না, ছোট্ট ছোট্ট টবে কি সুন্দর করে গাছগুলোকে লাগানো, নানা রকমের অর্কিড। আর এইখানকার সুন্দর আবহাওয়ার জন্য, ঠান্ডা আবহাওয়ার জন্য অর্কিডগুলো দারুণ সুন্দরভাবে হয়ে রয়েছে। আমার যে কি ইচ্ছে করছিল এখান থেকে সমস্ত অর্কিডগুলোর একটা ছোট ছোট করে ডাল কেটে নিয়ে যাই, কিন্তু আমি জানি আমাদের প্রচন্ড গরমে এই কোনো অর্কিডকেই আমরা বাঁচাতে পারবো না। ঘরগুলো ভারী সুন্দর, ছিমছাম, বেশ বড়। আমাদের জন্য বরাদ্দ ছিল 2টো ঘর, একটাতে কাকিমা আর বোন, আর একটাতে আমি, মা আর টিনটিন। আমাদের যেহেতু বেশ বেলা হয়েছিল, তাই আমরা খুব একটা লাঞ্চ করিনি, হালকা কিছু খেয়েছিলাম। তাই সন্ধেবেলার চা আর গরম গরম পাকোড়া আমরা জমিয়ে উপভোগ করছিলাম। আসলে আমরা এসেছি তো আড্ডা মারতে, খুব একটা ঘুরতে আসিনি, মানে কোনো জায়গাতে এসে সেখান থেকে অন্য কোথাও যাওয়া, সেই জন্য আমরা আসিনি। আমরা এসেইছি জমিয়ে আড্ডা মারবো বলে। দেখুন কি দারুণ আড্ডাটা মারছি আমরা সন্ধেবেলায়, এই সুন্দর ঠান্ডা আবহাওয়াতে গরম গরম চা আর পাকোড়া সহযোগে। ইতিমধ্যে রাত নেমেছে, লিটল টিবেটের ছোট ছোট আলোগুলোও জ্বলে উঠেছে। এই আলোতে হোমস্টেটাকে আরো মায়াবী মনে হচ্ছে। এই বারান্দাটা আমার দারুণ পছন্দ হয়েছিল। আমি বেশিরভাগ সময় এই বারান্দাতেই আমার সময় কাটিয়েছি। এই যে দিয়া, হ্যাঙ্গিং দিয়া, কি সুন্দর লাগছে না? খুব সুন্দর করে কিন্তু এটার এই আলোর প্ল্যানিং করা। রাত্রিরে আমাদের ডিনার ছিল চিকেন কারি আর রুটি। ভোর হচ্ছে শিটংয়ে, সূর্যি মামা উঠে পড়েছেন। পাহাড়ি জায়গায় সবসময় সানরাইজটা ঠিক মতো বোঝা যায় না। পাহাড়ের ফাঁক দিয়ে চট করে উঠে পড়েন সূর্যি মামা। এই সুন্দর সকালে, আলো ঝলমল সকালে আমার একটা গানের কথা ভীষণ মনে পড়ছিল, বহু পুরনো একটি বাংলা ছবির জনপ্রিয় গান। ওঠো ওঠো সূর্যাই রে, ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। অ্যাপ্রোপ্রিয়েট না গানটা, বলুন? এই জায়গাটা দেখুন,
এই জায়গাটাতে ওরা পরে রেস্টুরেন্ট বানাবে, এখন তাদের কাজ চলছে। যখন রেস্টুরেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে কি ভালো লাগবে না দেখতে, চারদিকে পাহাড় আর মাঝখানে রেস্টুরেন্ট। আমরা সকালবেলায় বেরিয়ে পড়ব ব্রেকফাস্ট করেই। এবার আমাদের গন্তব্য রামধুরা। সেই মতো আমরা ব্রেকফাস্ট করে নিলাম লুচি আর আলু ফুলকপির তরকারি সহযোগে। লিটল টিবেট হোমস্টের দেখাশোনার দায়িত্বে থাকা কবিতা আমাদের আতিথেয়তায় এতটুকু কার্পণ্য কিন্তু করেনি। এবার আমাদের যাওয়ার পালা রামধুরার পথে। এই বারান্দায় দাঁড়িয়ে থাকতে আমার এত ভালো লাগছিল, আমার যেতেই ইচ্ছে করছিল না। সামনেটা পুরোটা পাহাড়, যদিও মেঘ আর কুয়াশার জন্য দেখাই যাচ্ছিল না। বোন তার শেষ মুহূর্তে সাজুগুজুটুকু একদম পুরোপুরি করে পুষিয়ে নিচ্ছে। তাহলে লিটল টিবেট হোমস্টেকে টাটা বলে আমরা এগোলাম আমাদের পরের গন্তব্যে। হয়তো আবার কোনো দিন আসবো এখানে। শিটংয়ে আমরা খুব অল্প সময়ের জন্যই থাকলাম। সেভাবে দেখতে গেলে পুরোপুরি 24 ঘন্টাও নয়, কিন্তু এই কয়েক ঘন্টাতেই আমাদের খুব ভালো অভিজ্ঞতা হলো। ভীষণ ভালো লাগলো এই ছিমছাম হোমস্টেটা বা শিটংকেও। যদিও কমলালেবু আমরা দেখতে পাইনি, তাতে কি হয়েছে। এইবার আমরা রামধুরায় যাব। এই পাহাড়ি বনপথ দিয়ে এবার চলেছি রামধুরার পথে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। পরের ভিডিওতে আসবো রামধুরাকে সঙ্গে নিয়ে। গন্তব্য যতই দূরে হোক না কেন, যতই সময় লাগুক না কেন সেই গন্তব্যে পৌঁছতে, কিন্তু আমাদের তো পথ চলাতেই আনন্দ। আজকে আসি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, মনের আনন্দে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও রামধুরায়।